যারা রাস্তাঘাটে চলাচল করবেন তাদের এই ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করেছি, বাড়তি ডিপ্লয়মেন্ট করেছি। আমরা আমাদের সিনিয়র অফিসার থেকে শুরু করে সকল পর্যায়ের অফিসাররা রাস্তাঘাটে রয়েছে এবং রাস্তার দুই পাশে আপনি দেখেন কখনো কখনো গাড়ি ঘোড়া দাঁড়ানো থাকে, আমরা সেগুলো সরিয়ে দিয়েছি এবং যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আমাদের পোশাকের পাশাপাশি সাদা পোশাকের লোকজন রয়েছে, যাতে রাস্তাঘাটে চাঁদাবাজি না হয়, ছিনতাই ডাকাতি এগুলো যাতে না হয়। আমরা সব দিক থেকে তৎপর রয়েছি। জনগণের জন্য রাস্তাঘাট নির্বিঘ্ন করা যায়, স্মুথ করা যায়, আমাদের সেই পরিমাণ ডিপ্লয়মেন্ট রয়েছে। শুধুমাত্র আমাদের ফোর্সেই না, অফিসাররা রয়েছে। আমরা রেঞ্জ থেকে 2জন অ্যাডিশনাল ডিএজি রয়েছি। আজকে আপনারা জানেন আমাদের মাননীয় আইজিপি স্যার উনিও বের হয়েছেন রাস্তায়, ডিএজি স্যারও রাস্তায় রয়েছেন, আমরা তৎপর রয়েছি। পাশাপাশি আপনারা দেখবেন যে এবার ঈদে মানুষদের যাতায়াতে খুব একটা কষ্ট হবে না বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা বিভিন্ন সময় পরিবহন সংস্থার লোকজন যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। যদি বাড়তি ভাড়া হয় আপনাদের এবং অন্যরা যাতে কেউ আপনাদেরকে হয়রানি করতে না পারে সেজন্য তৎপর রয়েছি। যদি কোথাও আপনাদের কোনো সমস্যা হয় আপনারা সব জায়গায় পুলিশের সহযোগিতা পাবেন। আপনারা দেখবেন যে যে পরিমাণ পুলিশ রয়েছে, যাত্রীরা যে কোনো সময় যদি আমাদের সাপোর্ট চায় সাপোর্ট পাবে। চাঁদাবাজির ব্যাপারে আমরা তৎপর রয়েছি, আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকি পুলিশ রয়েছে। এরপর আপনাদেরও আমরা সহযোগিতা চাই। সমাজের একটা অনাচার বলেন, একটা অপরাধ বলেন, এটা দূর করার জন্য সর্বস্তরের লোকজনের সহযোগিতা দরকার। আপনাদেরও আমরা সহযোগিতা চাই। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে যে এরা এই কাজে জড়িত আছে, আমাদেরকে তথ্য দেবেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই বছর ছুটিটা অনেক বড়, লম্বা একটা ছুটি হয়েছে, যার জন্য মানুষ বিভিন্ন পর্যায়ে যাচ্ছে, বিভিন্ন ভাগে যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে গার্মেন্টসে যারা আছে তারাও একটা ভাগ হয়ে যাচ্ছে, তারা সাধারণত গার্মেন্টস থেকে বিভিন্ন গাড়ি ভাড়া করে রিজার্ভ করে যাচ্ছে। এই জন্য রাস্তার উপর খুব বেশি একটা চাপ পড়বে না আমার মনে হয়। আর ডাইভার্সনের বিষয়টা আপনারা যেটা বলছেন, আমাদের যে এই রুটটা যেটা বলেন ডেড আছে, এই রুটটা ডেড হওয়ার কারণে আমরা সাধারণত গাজীপুর দিয়ে সাধারণত যাত্রীরা যাচ্ছে। ওইখানেও আপনারা দেখছেন কিনা জানি না, আজকে আমাদের অফিসার ওই রোডটা বিক্রি করছে, ওইখানেও খুব একটা চাপ নেই। পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, আমাদের অফিসার ফোর্স সর্ব দিক দিয়ে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি যেন কোথাও কোনো ধরনের যাত্রী ভোগান্তির শিকার না হয়, তারা নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে। মেইন রোডে যেন অটোরিকশা না আসে সেটার জন্য আমাদের পুলিশ সদস্যরা সবাই তৎপর রয়েছে, কারণ মেইন রোডে যদি অটোরিকশাগুলো আসে তখন অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যায়। সেজন্য আমরা চেষ্টা করছি যেন একদমই যেন না আসে, যতটুকু সম্ভব কম আসে, অটোরিকশা যেন রাস্তায় না আসে।